বিশ্বাসী ভাই বোনেরা, এই সময় আমরা প্রভু যিশুর আত্মা আমাদের নিজের জীবনে অনুভব করি। पवित्र आत्मा मुझे ले जा यीशु की शरण में। पवित्र आत्मा, मैं বিশ্বাসী ভাই বোন, পবিত্র আত্মা আমাদের মধ্যে আসতে চাইছেন। তিনি দ্বারে আঘাত করছেন। আমাদের দরজা শুধু খুলে দিয়ে আমরা হৃদয়ের দরজা খুলে দিই আর তাকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে দিই। সেই সময় আমাদের পবিত্র আত্মা প্রার্থনা করি আমরা। আসি তাকে বলি, প্রভু তুমি আমার ঈশ্বর, তুমি আমার পিতা, তুমি আমাদের রক্ষা করো। তুমি আমাদের রক্ষা করো প্রভু যিশু। আসি মনের বিশ্বাসী ভাই বোনেরা, আমরা এই সময় প্রার্থনা চাই, তার কাছে আমরা প্রার্থনা করি। তার আত্মা আমাদের প্রার্থনা করতে শেখাবে, তার আত্মা আমাদের পরিচালনা করবে। আসি আমরা তাকে সঙ্গে দিয়ে আমাদের জীবন আর প্রার্থনা করব। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি কত মহান, তুমি কত দয়ালু,
করুণাময় ঈশ্বর, তুমি আমাদের প্রভু যিশু। 2000-এরও বেশি বছর আগে তুমি আমাদের এসেছিলে এই পৃথিবীতে আমাদের পাপ ধৌত করতে, আমাদের পাপ থেকে মুক্তি দিতে। যখন আমরা সত্য পিতার সাথে আলাদা হয়ে গেছিলাম পাপের কারণে, তুমি আমাদের এক করেছ, তুমি আমাদের একসাথে এনেছ। পিতা ঈশ্বর, তুমি একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর। তোমাকে ধন্যবাদ করি, তোমার উপরে ভরসা রাখি এই মুহূর্তে। প্রভু, আমাদের মধ্যে অনেক পাপ, অনেক অধার্মিকতা থাকতে পারে। তুমি সেই পাপ অধার্মিকতা ক্ষমা করে আমাদেরকে রক্ষা করো প্রভু, আমাদের রক্ষা করো। এই সময়টিতে তুমি ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারে না। অনেকজন চেষ্টা করতে পারে, কিন্তু তুমি ছাড়া রক্ষা কেউ করতে পারে না। তুমি প্রভু সর্বশক্তিশালী ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। তুমি আমাদের প্রভু, তুমি আমাদের পিতা, তুমি আমাদের রক্ষাকর্তা। প্রভু, তুমি আমাদের রক্ষা করো। তুমি একমাত্র পথ, সত্য, জীবন। তুমি আমাদের ঈশ্বর। তার জন্য হাত তুলব। এই সময় আসে সবাইকে জয় যিশু। আমরা প্রার্থনা করব, চোখ বন্ধ, মাথা নিচু, হাত জোড়। পবিত্র 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 বাহিনীগুণের ঈশ্বর সদাপ্রভু, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। পিতা, তুমি একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর প্রভু, তুমি পরম প্রধান, তুমি করুণাময় প্রভু, তুমি শান্তির রাজ প্রভু। এই সময় তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার চরণতলে আসি, তুমি আমাদেরকে গ্রহণ করো প্রভু। তোমাকে ধন্যবাদ দিই যে এই অবস্থাতে আমরা সুস্থ সবল আছি, আমাদেরকে সুরক্ষিত রেখেছ, আমাদের যা কিছু প্রয়োজন তুমি জুগিয়ে দিয়েছো পিতা, তোমার নামের গৌরব করি
প্রভু যিশু আমাদেরকে চাইতে দাওনি, তুমি না চাইতে দিয়েছো, তোমাকে শত কোটি ধন্যবাদ দিই। প্রভু গো, এই সময় তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমরা যে এই ইউথ সার্ভিসের মাধ্যমে তোমার চরণতলে এসেছি প্রভু, তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু যিশু। প্রভু, আমরা তোমার আত্মার উপস্থিতি চাই পিতা, তুমি দয়া করো এবং আমাদের মধ্যে তোমার আত্মার উপস্থিতি হোক প্রভু যিশু, তোমার কাছে বিনতি করি। প্রভু, যিনি আমাদেরকে পরিচালনা করবেন, আমাদের সেই স্যার রয়েছে, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু, তোমার আত্মা দ্বারা নিয়ন্ত্রণ করো প্রভু গো, তোমার শক্তি তাহাকে দান করো প্রভু, সে যেন আমাদেরকে সুন্দরভাবে তোমার বাক্য বুঝাতে পারে প্রভু পিতা, যেন আমরা সেই বাক্যের কার্যকারী হতে পারি, তুমি সেই রূপ আশীর্বাদ করো প্রভু গো। তোমার কাছে আরেকটি বিনতি প্রার্থনা করি পিতা, আমরা যতজন শুনবো যেন আমরা সেটাকে হৃদয়ে গেঁথে রাখতে পারি প্রভু এবং তোমার সঠিক পথে চলতে পারি পিতা, তুমি দয়া করো। কারণ প্রভু যিশু, এই পৃথিবীতে তোমার বাক্যই আমাদের চরণের প্রদীপ প্রভু, না হলে আমরা প্রভু কোথায় পড়ে যাব পিতা, আমাদের নষ্ট হয়ে যাবে পিতা তুমি ছাড়া প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা করি, তোমার সহায়তা আমাদের প্রয়োজন প্রভু গো। এই ইউথ বয়সে শয়তান আমাদের জীবনে নানাভাবে কার্য করে প্রভু, সেই নানা আমাদেরকে অ্যাডিকশন দিয়ে পিতা, নানা রকমের লোভ লালসা দিয়ে, শারীরিক অভিলাষ, মানসিক অভিলাষ, জীবিকার দর্পের মাধ্যমে পিতা আমাদের জীবনে প্রবেশ করে আমাদেরকে তছনছ করে দেয় পিতা। প্রভু যিশু, তোমার বাক্য, তুমিই পারো আমাদেরকে রক্ষা করতে তার হাত থেকে প্রভু যিশু, তুমি দয়া করো প্রভু। সে জানে পিতা এই ইউথ বয়স আমাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ পিতা, তাই সে সেটাকে নষ্ট করে প্রভু গো, তোমার কাছে ভিক্ষা চায় পিতা, তুমি দয়া করো প্রভু, আমাদের এই বয়সকে তুমি সুরক্ষিত রাখো পিতা, তোমার কাছে বিশেষ প্রার্থনা করি প্রভু গো, যেন আমরা কোনো ভুল কাজ না করে, কোনো পাপে যেন পতিত না হয় পিতা, তোমাকে ভয়ের সঙ্গে যেন অনুসরণ করতে পারি এবং তোমার রাজ্যের জন্য প্রভু যিশু যেন কার্য করতে পারে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু গো। তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি প্রভু, ও লর্ড, তোমার অনুগ্রহ আমাদের প্রয়োজন প্রভু, আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পিতা প্রভু যিশু, কারণ শয়তান সেই সিংহের মতো আমাদেরকে সেই গ্রাস করার জন্য অপেক্ষা করছে প্রভু, তোমার সহায়তা আমাদের প্রয়োজন, তুমি দান করো প্রভু গো। তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব করি প্রভু যিশু। ও পিতা, যিনি বাক্য বলবেন তাহাকে আরেকবার তোমার চরণতলে রাখলাম প্রভু, তুমি তোমার আত্মা দ্বারা নিয়ন্ত্রণ করো, আমি সমস্ত বিষয়ের ভার আমি তোমার চরণতলে দিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি নিয়ন্ত্রণ করো প্রভু যিশু, যেন তোমার এই নামের গৌরব হতে পারে, প্রশংসা হতে পারে, মহিমা হতে পারে প্রভু যিশু। আমি যা কিছু ভুল চেয়েছি তুমি ক্ষমা করে দাও, আর যা কিছু চাইনি পিতা তুমি প্রদান করো প্রভু। তোমার কাছে আমার এই ভিক্ষা তুমি গ্রহণ করো, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। হালেলুয়া, সকলকে জয় যিশু। আজকে বাক্যে যাওয়ার আগে লেট আস প্রে বিফোর উই গো টু দ্য ওয়ার্ড অফ গড। Thank you, Jesus. Thank you, Jesus, for this wonderful time. Thank you for your grace. Thank you for your blessings in our life, Father. Thank you that you have given me the opportunity to speak few words of yours. Father, I'm unworthy. But still you touch my mouth, and not me, but you speak and help us to understand what you want to tell us today, so that we can follow that in our life and glorify your name. Bless us all. In the precious name of Jesus we pray. Amen. আসি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা দেখি। এর আগে আমরা এই ডিপ্রেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পার্ট 2 যেটা বলা হয়, সেকেন্ড পার্ট আমরা দেখব। তার আগে আমরা কি দেখেছিলাম সেই বিষয় নিয়ে একবার রিক্যাপিচুলেট করি। লেট আস রিক্যাপ what we have learned in the earlier session. The first one was the statistics on suicide, অর্থাৎ যে পরিসংখ্যান আছে আত্মহত্যার, সেটা বিষয়ে আমরা দেখেছিলাম কি ভারতবর্ষের কি পরিস্থিতি, পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি এই সুইসাইড নিয়ে। তারপর আমরা দেখেছিলাম হোয়াট আর দ্য রিজনস অফ সুইসাইড, কজেস অফ সুইসাইড, কী কারণে লোকে আত্মহত্যা করে সে বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। দেন উই হ্যাভ লার্নড অ্যাবাউট কজেস অফ ডিপ্রেশন, বিষণ্ণতা যেটা আমাদের বিষয়, তার কারণ কি সেটা নিয়ে আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম কী কী কারণ
তার মধ্যে ছিল ওয়ান ওয়াজ অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগ, দেন নেক্সট ওয়ান ওয়াজ আনকন্ট্রোল ইমোশনস অর্থাৎ অনিয়ন্ত্রিত যে ভাবনাগুলো আছে সেই বিষয়, তারপর অ্যাটাক ফ্রম শয়তান দ্য ইভিল, যে শয়তান আছে তার আক্রমণ আমাদের জীবনে, সেটা নিয়ে আমরা দেখেছিলাম। দেন উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল আর্মার অর্থাৎ আধ্যাত্মিক যে আধ্যাত্মিক পরিধান বিষয় আমরা দেখেছিলাম, কী কী পরিধান করতে হবে, আমাদের আধ্যাত্মিক যে অস্ত্রশস্ত্র আছে সেই বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ দ্য বেল্ট অফ ট্রুথ অর্থাৎ সত্যের কটিবন্ধন, দেন ব্রেস্ট প্লেট অফ রাইচিয়াসনেস ধার্মিকতার বুকপাটা, দেন শিল্ড অফ ফেথ অর্থাৎ বিশ্বাসের ঢাল, হেলমেট অফ স্যালভেশন অর্থাৎ পরিত্রাণের শিরস্থান, দেন সোর্ড অফ দ্য ওয়ার্ড অফ গড অর্থাৎ আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য, দেন শুজ অফ গসপেল অফ পিস অর্থাৎ শান্তির সুসমাচারের পাদুকা। এই বিষয় নিয়ে আমরা দেখেছিলাম কি যতক্ষণ না আমরা আত্মায় বলবান হচ্ছি, যতক্ষণ না আমরা এই বিষয়গুলো আমরা পরিধান করছি, এগুলো হলো কি আমাদের আত্মার যে আধ্যাত্মিক অস্ত্রশস্ত্র, এই যতক্ষণ না এটা আমাদের মধ্যে থাকছে ততক্ষণ আমরা যে শয়তানকে আমরা প্রতিরোধ করতে পারবো না। কারণ শয়তান বা মন্দ আত্মা এমন বিষয় যেটা আমাদের জীবনে বিষণ্ণতা আনে, ডিপ্রেশন আনে। তো তার সাথে আমাদের যদি যুদ্ধ করতে হয় আমাদের সেইভাবে তৈরি থাকতে হবে। দেন উই হ্যাভ লার্নড অ্যাবাউট প্রভোকেশন, আমরা যেন কোনো কারণে কাউকে মন্দ কথা বলে, কাউকে কঠিন কথা বলে যেন কাউকে আমরা রুষ্ট না করি, কারোর ডিপ্রেশনের কারণ না হই, কারোর বিষণ্ণতার কারণ যেন না হই। দেন উই হ্যাভ লার্নড অ্যাবাউট কম্প্যারিজন করা উচিত নয়, তুলনা করা উচিত নয়, তুলনার মাধ্যমে কি হয়, ডিপ্রেশন হয়, বিষণ্ণতা সৃষ্টি হয়। দেন উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য প্রোডাক্ট অফ ইভিল স্পিরিট অর্থাৎ যে মন্দ আত্মা তার কি কি উপাদান, কি দেয় মন্দ আত্মা যদি থাকে। ফার্স্ট অফ অল ইট গিভস ডিপ্রেশন অর্থাৎ বিষণ্ণতা, দেন ইট গিভস আস হোপলেসনেস অর্থাৎ আশাহীনতা, দেন ইট গিভস আস ডিসপেয়ার অর্থাৎ হতাশা, দেন সেলফ হেট্রেড অর্থাৎ আত্মঘৃণা, দেন ইনসিকিউরিটি অনিরাপত্তা, ফিয়ার অফ ফেলিয়ার অর্থাৎ অসফলতার ভয়, দেন ফলস গিল্ট অর্থাৎ মিথ্যা দোষ, দেন সেলফ কন্ডেমনেশন অর্থাৎ আত্মনিন্দা, দেন এনভি দ্বেষ, আর জেলেসি অর্থাৎ হিংসে। এই বিষয়গুলো হলো মন্দ আত্মার ফল। দেন উই হ্যাভ লার্নড অ্যাবাউট কম্পিটিশন, যে প্রতিস্পর্ধার মধ্যে বা প্রতিযোগিতার মধ্যে যখন আমরা থাকি তখন আমরা কি হই, তখন যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারি, যখন ফেল হয়ে যাই তখন আমাদের জীবনে কী হয়, ডিপ্রেশন নেমে আসে। তো সেই প্রতিস্পর্ধা থেকে, সেই প্রেশারের মধ্যে থেকে যে বিষণ্ণতার সৃষ্টি হয় সেই বিষয় নিয়ে আমরা দেখেছিলাম কি আমরা এমন হয়ে যাব নাকি যদি আমি কোনো বিষয় ফেল হয়ে যাই বা কোনো বিষয় অসফল হয়ে যাই আমি ডিপ্রেসড হয়ে যাই। এই সময় আমাদের কি প্রয়োজন আছে, আমাদের ট্রাস্ট প্রয়োজন আছে, আমাদের বিশ্বাস প্রয়োজন আছে প্রভু যিশুতে যেন আমরা বিশ্বাস করি, তার উপর নির্ভর করি, যাতে এই সব বিষয়গুলো যেন আমাদের কখনো ডিপ্রেশনে না নিয়ে যেতে পারে। আর যদিও বা আমরা ডিপ্রেশনে চলে যাই, যদিও বা আমরা বিষণ্ণতায় চলে যাই, ঈশ্বরের ওপর আমরা নির্ভর করি, ঈশ্বরের বাক্য পড়ি, ঈশ্বরের ওপর ভরসা করি, যাতে আমরা এই বিষণ্ণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। The next thing that we have learned was আমাদের কি করতে হবে, আমাদের মনোভাব আমাদের পরিবর্তন করার প্রয়োজন আছে। সেই বিষয় নিয়ে আমরা আজকে গভীরভাবে আলোচনা করব কি আমাদের কি মনোভাব আমাদের পরিবর্তন করার প্রয়োজন আছে। The attitude of gratitude অর্থাৎ কৃতজ্ঞতার মনোভাব আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে। কৃতজ্ঞতা, আমরা
অনেক সময় আমাদের জীবনে অকৃতজ্ঞভাবে জীবনযাপন করি। আমরা জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। We have to focus on positives rather than negatives. আমাদের জীবনে অনেক কিছু নেগেটিভ আছে, অনেক কিছু পজিটিভ আছে, কিন্তু আমাদের যে মনোভাব হওয়া উচিত সেটা হলো আমাদের শুধুমাত্র যে পজিটিভ আছে, যেগুলো সকারাত্মক জিনিস আছে, সেই বিষয়কে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়কে নিয়ে আমাদের ভাবতে হবে, সেটাকে আমাদের বেশি করে মনোযোগ দিতে হবে। দ্যাট ইজ, we have to focus on the positives and not on the negatives. সেই বিষয় নিয়ে সেই মনোভাবটা আমাদের জীবনে আনতে হবে। Then the next thing is giving thanks for what God has given rather than what we don't have. We have to give thanks to God. ঈশ্বরকে আমাকে ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি যা কিছু আমার আছে তিনি আমাকে দিয়েছেন। আমাকে এটা ভাবলে হবে না কি আমি কি পাইনি, সেটার জন্য আমরা হতাশা, নিরাশা, হাহুতাশ আমরা করব না। দিস ইজ দ্য চেঞ্জ অফ অ্যাটিটিউড। নর্মাল অ্যাটিটিউড ইজ যে আমাদের যে মনোভাব হয় কি আমাদের এটা নেই, আমাদের সেটা নেই, তার কাছে আছে আমার কাছে কেন নেই, এই মনোভাব নিয়ে আমরা জীবনযাপন করি। কিন্তু আমরা কখনোই বড় জিনিসটা ভাবি না কি যা কিছু দিয়েছেন ঈশ্বর আমাকে, সেটা আমার একটাও প্রাপ্য ছিল না, কিন্তু ঈশ্বর তিনি অনুগ্রহ মাধ্যমে তিনি আমাকে সেটা দিয়েছেন। তার অনুগ্রহের কারণে আমি সেটা পেয়েছি। সেই জন্য আমার কি প্রয়োজন আছে, যা কিছু আমরা পেয়েছি সেটা আমাদের ঈশ্বরের দান, আর সেই কারণে আমাদের তার কাছে কৃতজ্ঞ থাকার প্রয়োজন আছে। We have to give thanks for what God has given. আর সেই বিষয় নিয়ে হাউতাশ করা উচিত নয় যেটা আমাদের কাছে নেই। এটা হলো মনোভাবের পরিবর্তন। ন্যাচারাল যে মনোভাব হলো, ন্যাচারাল যে অ্যাটিটিউড হলো, সেটা হলো নেগেটিভের দিকে বেশি চিন্তা করা, কি হচ্ছে না, সব কিছু নেগেটিভ চিন্তা করা, এটা হবে না, হতে পারে না, সেইভাবে চিন্তা করা। দ্বিতীয় হলো এটা আমার কাছে নেই, সেটা আমার কাছে নেই, ওর কাছে আছে আমার কাছে নেই, আমার এটা চাই সেটা চাই। এই মনোভাবটা আমাদের পরিবর্তন করার প্রয়োজন আছে। Let's see Psalms 77. যদি আমরা গীত সংহিতা 77 অধ্যায় দেখি, it tells that David is very depressed but he found the remedy. এখানে আমরা দেখি যখন এই গীতটা শুরু হচ্ছে, সাধু দাউদ যখন এই গীতটা লিখছেন প্রথমে, তিনি লিখছেন কি তিনি ডিপ্রেসড আছেন, তিনি বিষণ্ণ আছেন, তিনি দুঃখের মধ্যে আছেন, তিনি সেটা লিখছেন। বাট হি ফাউন্ড দ্য রেমেডি, কিন্তু আমরা দেখব সেই গীতের মধ্যেই সেই বিষণ্ণতার মধ্যে শুরু করেছিলেন, কিন্তু শেষের দিকে তিনি কি হলেন, আস্তে আস্তে তিনি তার উপায়টাও পেলেন। হাউ হি গট দ্য রেমেডি, সেটা আমরা দেখি কিভাবে তিনি সেই উপায়টা পেলেন। হি কল্ড আউট দ্য গড ফর হেল্প and not depending on any type of intoxication. তিনি কি করলেন, তিনি কার দিকে চাইলেন, কার দিকে তিনি তাকালেন? What was his focus? His focus was only God. তার যে দৃষ্টি ছিল, তার যে লক্ষ্য ছিল, সেটা শুধুমাত্র ঈশ্বর। তিনি ঈশ্বরের কাছেই তিনি সাহায্য চাইলেন, আর তিনি অন্য কোনো বিষয়ে তিনি ডিপেন্ড করলেন না, অন্য কোনো বিষয়ে তিনি ভরসা করলেন না। নর্মাল ক্ষেত্রে, আমাদের মানুষের ক্ষেত্রে আমরা কি করি, কোনো কিছু হতাশা নিরাশার মধ্যে যখন আমরা পড়ি, তখন আমরা কি করি, নেশা করি। নর্মাল একটা টেন্ডেন্সি মানুষের, মেনলি এটা ইউথে দেখা গেছে কি ইউথরা এত ডিপ্রেস হচ্ছে কেন, ইউথের মধ্যে এত ডিপ্রেশন কেন, ইউথের মধ্যে এত অ্যাডিকশান কেন, সবসময় ইউথের মধ্যে এই কথাগুলো আমরা শুনতে পাই। তো কারণটা কি?
বিকজ দেয়ার ফোকাস ইজ নট গড। তাদের যে ফোকাস অফ লাইফ ইজ নট গড, তারা ঈশ্বরের দিকে দৃষ্টি রাখে না। সেই কারণে তারা কি করে? নেশা করে। নেশার মাধ্যমে তারা সেই সুখটা পেতে চায়, নেশার মধ্যে তারা সেই দুঃখ কষ্ট সেটা ভুলে যেতে চায়। ঈশ্বর এর দিকে না তাকিয়ে তারা বিপথে চলে যায়। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে দেখছি কি সাধু দাউদ কি করেছিলেন। তিনিও অবসন্ন ছিলেন, তিনিও বিষণ্ণ ছিলেন, তিনিও ডিপ্রেস ছিলেন, তিনিও দুঃখের মধ্যে ছিলেন, কিন্তু তিনি কি সিলেক্ট করেছিলেন? তিনি ঈশ্বরকে সিলেক্ট করেছিলেন। তিনি ঈশ্বরের দিকে তিনি তার দৃষ্টি রেখেছিলেন। যদি আমরা ৭৭ অধ্যায় ২ পদ দেখি, if we see Psalms chapter 77 verse 2, he is telling that in the day of my trouble, he is accepting that he is in despair, he is in depression. He never denied that the fact that he is depressed. তিনি কখনো এই বিষয়টা লুকাননি, তিনি খুলে বলছেন হ্যাঁ তিনি সমস্যার মধ্যে আছেন, তিনি দুঃখের মধ্যে আছেন, তিনি কষ্টের মধ্যে আছেন। হি নেভার ডিনাইড দ্যাট, হি নেভার হাইড। তিনি সেটা বলেছিলেন। তিনি সেটা কার কাছে বলেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। তিনি সেটা বলেছেন ঈশ্বরের কাছে, কারণ তিনি ঈশ্বরকে ভালোবাসেন, তিনি ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর করতেন। হি ক্রাইড বাট স্টিল ওয়াজ হাম্বল। তিনি চিৎকার করেছিলেন অবশ্যই ঈশ্বরের কাছে, তিনি আর্তনাদ করেছিলেন ঈশ্বরের কাছে, কিন্তু তিনি তাও নম্র ছিলেন, তিনি নত ছিলেন ঈশ্বরের কাছে। সেটা শেখার বিষয়। আজকে সাধু দাউদের যে বাক্য আমরা পড়ছি গীত সংগীতায়, এটা হলো আমাদের, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি আমরা কার ওপর নির্ভর করব, আর যদি নির্ভর করি তো কিভাবে আমরা তার কাছে প্রার্থনা নিবেদন করব। হি cried but he still was humble. তিনি তাও নম্র ছিলেন, তিনি তাও নত ছিলেন ঈশ্বরের কাছে। তিনি তার কাছে নিজের দুঃখ বলছেন, কিন্তু তিনি নম্রভাবে বলছেন। Because God want to hear from us. God want to hear from us. He is waiting. ঈশ্বর চান। ঈশ্বর কি আমাদের দুঃখ কষ্ট জানেন না? অবশ্যই জানেন। আমরা তার সন্তান, আমরা তার প্রিয় সন্তান, তিনি আমাদের দুঃখ কষ্ট জানেন, কিন্তু তিনি চান যেন আমরা বলি। বলার মাধ্যমে কি হচ্ছে? যখন আমরা স্বীকার করছি, পাপ স্বীকার করছি, যখন আমরা বলছি আমাদের দুঃখ কষ্ট, তখন হোয়াট উই আর শোয়িং, উই আর সারেন্ডারিং আওয়ার সেলফ টু হিম। আমরা নিজেকে তার হাতে সমর্পণ করছি, সেটাই তিনি চান। সমর্পণ করা মানে সম্পূর্ণভাবে ঈশ্বরকে বিশ্বাস করা, সম্পূর্ণভাবে নিজের যে কষ্ট আছে, দুঃখ কষ্ট আছে, সেটা ঈশ্বরের ওপর দিয়ে দেওয়া, ঈশ্বরের ওপর নির্ভর করে দিয়ে দেওয়া, তার কাছে প্রার্থনা করা, তার কাছে নত হওয়া, সেটাই তিনি চান। দিস ইজ দ্য সিম্বল অফ ট্রাস্ট। কি কতটা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, কতটা আমরা তার কাছে নির্ভর করি, সেই বিষয়টা দেওয়ার জন্য হি ইজ লুকিং অ্যাট আস, হি ওয়ান্ট টু হিয়ার ফ্রম আস। কি হ্যাঁ আসো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেবো, আমি তোমার যে প্রার্থনা আছে তার উত্তর দেব। ইফ উই ডু নট কাম টু হিম, যদি আমাদের মনে আছে কি হ্যাঁ ঈশ্বর তো জানেন, ঈশ্বর সব জানতে আমার বলার কি প্রয়োজন আছে, সেটা কিন্তু আমরা ভুল করছি। আমাদের নিজের যে কষ্ট আছে, নিজের যে ব্যথা আছে, নিজের যে প্রার্থনা আছে, সেটা ঈশ্বরের কাছে আমাদের বলতে হবে। Then what we see in Psalms chapter 34 verse 18, গীতসংগীতা 34 অধ্যায় 18 পদে আমরা দেখি, it says that he is with the broken hearted, the Lord is close to the broken hearted। কি সুন্দর কথা, and saves those who are crushed in spirit। এখানে এত সুন্দর বাক্য এখানে বলেছে। আমরা এখনো কি ঈশ্বরের দিকে তাকাবো না? আমরা এখনো কি অন্য বিপথে চলে যাব? আমরা এখনো কি নেশা করব? আমরা এখনো কি অ্যাডিক্টেড থাকবো? ঈশ্বর আমাদের বলছেন, ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি ভগ্ন হৃদয় যারা আছে তার সাথে তিনি আছেন।
যার যে আত্মা ভগ্ন হয়ে গেছে, চূর্ণ হয়ে গেছে, তিনি তাকে রক্ষা করবেন। এত বড় প্রতিশ্রুতি ঈশ্বর দিচ্ছেন। এখন আমরা কি ঈশ্বরকে বিশ্বাস করব না? এত সুন্দর কথা, এত সুন্দর প্রতিশ্রুতি তিনি আমাদের দিয়েছেন। Then if you see Psalms chapter 77 verse 3, কি করেছিলেন সাধু দাউদ? হি রিমেম্বার্ড। স্টার্টিংয়ে তিনি কি করেছিলেন? নিজের যে দুঃখ কষ্ট তিনি বলেছিলেন, কিন্তু স্টিল ইন হাম্বল ওয়ে, নম্রভাবে তিনি সেটা বলেছিলেন। And next, how he got the remedy, the second stage was he was remembering, he was meditating the miracles that God has done in his life. তিনি এই প্রার্থনা যখন তিনি করছিলেন, যখন তিনি সারেন্ডার করলেন নিজেকে ঈশ্বরের কাছে, সেই সময় তার মনের মধ্যে, তার স্মৃতির মধ্যে সেই ঘটনাগুলো, ঈশ্বরের যা কিছু অনুগ্রহ তার জীবনে ছিল, ঈশ্বরের যা কিছু আশ্চর্য কাজ তার জীবনে ছিল, সেটা তিনি কি করলেন? স্মরণ করতে পারলেন, তিনি ধ্যান করলেন কি ঈশ্বর তাকে কিভাবে সাহায্য করেছে, ঈশ্বর কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তাকে কিভাবে রক্ষা করেছে, সেই বিষয়গুলো তার মনে আসতে লাগলো, তিনি সেটা মনে করলেন। He began with showing his problem as big and God very small. যখন তিনি নিজের প্রবলেমগুলো রাখছেন, তখন প্রবলেমগুলো বড় করে দেখানো হচ্ছে, আর তখন ঈশ্বরের ক্ষমতা কিন্তু কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। মানে দেখাচ্ছেন, মানে কি বলা হচ্ছে এমনিভাবে কি আমার এই প্রবলেম, আমার সেই প্রবলেম, আমি এটা পাচ্ছি না, আমি এটা পাচ্ছি না, আমি খুব দুঃখ, আমার খুব দুঃখ আছে, আমার খুব কষ্ট আছে। এইভাবে কিন্তু আমরাও বিহেভ করে থাকি। আমাদের জীবনেও একটু হতাশা, নিরাশা আসতেই পারে। সব মানুষের জীবনে হতাশা, নিরাশা আসতেই পারে, কিন্তু ওই সময় আমাদের কিভাবে ব্যবহার করা উচিত, কি করা উচিত আমাদের? আমরা নর্মালি কি করি? আমরা প্রবলেমগুলোকে, যা কিছু সমস্যা আছে সেগুলোকে বড় করে দেখি। আমরা বিশ্বাসী, আমরা জানি কি ঈশ্বর আমার সহবর্তী আছেন, ঈশ্বর এত সর্বশক্তিমান, ঈশ্বর সৃষ্টিকর্তা, হি ইজ দ্য ক্রিয়েটর, হি ইজ দ্য অলমাইটি গড। But in spite of knowing that, we project our problems in a big manner and make our God small. But what was the remedy? This is the cause of his depression. যখন আমরা প্রবলেমকে বড় করে দেখি, তখনই আমাদের জীবনে বিষণ্ণতা নেমে আসে, যখনই আমাদের জীবনে একটা হতাশা, নিরাশা নেমে আসে। বাট ওয়েন হি সারেন্ডার, যখন এখানে দেখছি সাধু দাউদ এটা ওইভাবে শুরু করেছিলেন, বাট when he surrendered to God, যখন তিনি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করলেন প্রার্থনা নিবেদন করার মাধ্যমে, তিনি বিশ্বাস করলেন, তিনি নিজের প্রার্থনার মধ্যে যে বিশ্বাসে তিনি প্রার্থনা করলেন, when he surrendered to God and remembered his might and love, যখন তিনি তার মনে পড়ল, যখন তিনি সেই স্মৃতিগুলো তিনি মনে করলেন কি হ্যাঁ, ঈশ্বর কত শক্তিশালী, কতটা শক্তিশালী, তিনি কিভাবে সাহায্য করেছিলেন তাকে, হাউ মাচ হি লাভড হিম, ঈশ্বর কতটা তাকে ভালোবাসতেন, এটা যখন তার মনে পড়ল, দেন গড বিকাম বিগ অ্যান্ড দ্য প্রবলেম বিকাম স্মল। তখন যা কিছু সমস্যা ছিল সেগুলো কি হয়ে গেল? ছোট হয়ে গেল, আর ঈশ্বর বড় হয়ে দাঁড়ালো, ঈশ্বর মহৎ হয়ে দাঁড়ালো। এটা আমরা দেখতে পাচ্ছি। সেইভাবেই আমাদেরও সেইভাবে ব্যবহার করা উচিত, এইভাবে আমাদের চলা উচিত, যদি আমরা ডিপ্রেশনের থেকে বেরিয়ে আসতে চাই। Then what next? Because the God is performing miracles. God performs miracles.
এই বিষয়টা তিনি উপলব্ধি করলেন। হ্যাঁ, ইউ আর দ্য গড হু পারফর্ম মিরাকলস। আশ্চর্য কাজ, আমাদের জীবনে ঈশ্বর অনেক আশ্চর্য কাজ করেছেন, সেটা আমরা অনেক সময় ভুলে যাই বা মানতে চাই না। আমরা নিজেকে ক্রেডিট দিতে চাই কি হ্যাঁ, এই যে কাজ হয়েছে, যা কিছু হয়েছে সেটা আমার জন্য হয়েছে, আমাদের জন্য হয়েছে, কিন্তু সেটা সঠিক নয়। ঈশ্বর এই আশ্চর্য কাজ করেন। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারবো, এই বিষয়গুলো যখন আমাদের মধ্যে থাকবে, এই উপলব্ধি যখন আমাদের মধ্যে থাকবে, তখন আমরা এই প্রবলেম নিয়ে আর বেশি ভাববো না। আর যখন এই প্রবলেম নিয়ে আমরা বেশি ভাববো না, কেন কি আমরা জানি কি ঈশ্বর যখন আমার সাথে আছেন, তিনি আশ্চর্য কাজ করবেন। যা কিছু প্রবলেম আছে সেখান থেকে আমি বেরিয়ে আসবো, যদি আমি ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করি। সেই বিষয় নিয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে, সেটা নিয়ে আমাদের দেখতে হবে। দেন নেক্সট, we have to put whole trust on God. সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। যদি আমরা দেখি গীত সংহিতা 39 অধ্যায় 7 পদ, if we see Psalms chapter 39 verse 7, it tells that my only hope is in you. এখানে শুধু লেখা নেই কি my hope is in you, only hope। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনে আমরা অনেক জনের ওপর আশা ভরসা রাখি, কিন্তু এখানে কি বলছে, মাই অনলি হোপ ইজ ইন ইউ। শুধুমাত্র ঈশ্বর একমাত্র আশা, একমাত্র ভরসা হওয়া উচিত। ইফ উই উইল কিপ অনলি হোপ ইন জিসাস, ঈশ্বরের ওপর যদি আমরা সম্পূর্ণ ভরসা রাখি, তখনই আমরা এই ডিপ্রেশন বা বিষণ্ণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। নেক্সট আমরা দেখি রোমিও 15 অধ্যায় 13 পদ, রোমান্স 15 chapter 15 verse 13. It tells about putting trust on God will fill our heart with hope. May the God of hope fill you with all joy and peace as you trust in Him, so that you may overflow with hope by the power of the Holy Spirit. এখানে ঈশ্বর আমাদের জীবনে আশা দেন। আশার মাধ্যমে আমাদের জীবনে কি আসে? আনন্দ আসে, আমাদের জীবনে শান্তি আসে। সেটা কখন আসে? যখন আমরা ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে আমরা নির্ভর করব, তখন আশা আমাদের জীবনে ভরে যাবে। ইট উইল ওভারফ্লো উইথ হোপ। আর আমাদের জীবনে কি আসবে? ফ্রম বাই উইচ পাওয়ার? উইথ দ্য পাওয়ার অফ হোলি স্পিরিট। পবিত্র আত্মা আমাদের জীবনে ভরে যাবে। পবিত্র আত্মার শক্তিতে আমাদের জীবন আশায় ভরে যাবে। আশার মধ্যে আনন্দ থাকবে, শান্তি থাকবে। সেটা কখন হবে? যখন আমরা সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করব, সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর আমরা নির্ভর করব, তখনই এটা সম্ভব। তখনই এইভাবে যখন আমরা চলবো, তখন এই বিষণ্ণতা, ডিপ্রেশন আমাদের জীবন থেকে চলে যাবে। তারপর আমরা দেখি Psalms chapter 42 verse 5, 42 অধ্যায় 5 পদে, God will help you. ঈশ্বর তিনি আমাদের সাহায্য করবেন। We have to trust Him. এখানে কি বলছে? Why my soul are you downcast? কেন তুমি অবনত হয়েছো? Why so disturbed within me? কেন তুমি হতাশ? কেন তুমি disturbed within me? Put your hope in God, for I will yet praise Him, my Savior and my God. What is David is doing here? সাধু দাউদ কি করছেন? David commanded his soul to keep hope and trust on God to win the battle in his heart. তার হৃদয়ের মধ্যে একটা যুদ্ধ চলছে। কি সে হতাশা, সে নিরাশার মধ্যে সে আছে, সে ট্রাবলের মধ্যে আছে, কিন্তু তার মধ্যেও তার বিশ্বাস আছে ঈশ্বরের ওপর। সে নিজের আত্মাকে সে বোঝাচ্ছে, হি ইজ কমান্ডিং
সে নিজের আত্মাকে আদেশ দিচ্ছে কি তুমি এমনি কেন হচ্ছ, তুমি বিশ্বাস করো ঈশ্বরের ওপর, কিপ হোপ অ্যান্ড ট্রাস্ট, আশা রাখো ঈশ্বরের ওপর, ভরসা রাখো ঈশ্বরের ওপর, সম্পূর্ণভাবে ভরসা রাখো। কারণটা কি? কারণ কি তিনি জানেন যখন আমি ঈশ্বরের ওপর ভরসা রাখবো তখন যে হৃদয়ের মধ্যে যা কিছু ওই যে বিষণ্ণতা আছে, হোয়াট ইজ এই ডিপ্রেশন কি? এটা হলো মন্দ আত্মার কাজ। আর যখন আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখবো তখন কি আসবে আমার মধ্যে? কি আসবে? পবিত্র আত্মা আসবে। পবিত্র আত্মা আসলে কী হবে? মন্দ আত্মা আমার জীবন থেকে চলে যাবে। মন্দ আত্মা আমার জীবন থেকে চলে গেলে কি হবে? ডিপ্রেশন আমার জীবন থেকে চলে যাবে। আমিন। এই বিশ্বাসটা আমাদের জীবনে রাখতে হবে। গড ইজ অনলি হোপ। ঈশ্বর শুধুমাত্র আমাদের জীবনে আশা ভরসা, তার উপর আমাদের সম্পূর্ণ নির্ভর করতে হবে। দিস ইজ দ্য সলিউশন, দিস ইজ দ্য রেমেডি। সাধু দাউদও এইভাবে তিনি এইভাবে ডিপ্রেসড হয়েছিলেন। তিনি নিজের গীতে লিখেছেন, কিন্তু ঈশ্বরের ওপর ভরসার মাধ্যমে তিনি কি হয়েছিলেন? তিনি বলবান হয়েছিলেন। আত্মায় তিনি বলবান হয়েছিলেন, সম্পূর্ণভাবে তিনি নির্ভর করেছিলেন। তিনি তার মনে পড়েছিল কি হ্যাঁ, ঈশ্বর আমার জীবনে নানা রকম আশ্চর্য কাজ করেছে। আর তার মাধ্যমে তিনি কি করলেন? তিনি এই ডিপ্রেশনের মধ্যে থেকে তিনি বেরিয়ে আসতে পারলেন। সেইভাবে আমাদেরও সেই ডিপ্রেশনের মধ্যে যদি আমরা বেরোতে চাইছি, সেই হতাশা নিরাশার মধ্যে দিয়েও আমরা বেরোতে চাইছি, আমাদের প্রয়োজন আছে কি আমরা শুধু ফোকাস রাখবো ঈশ্বরের ওপর। উই শুড ডু লাইকওয়াইজ অ্যান্ড টেল আওয়ার সোল, আওয়ার হার্ট দ্যাট অল ইজ ওয়েল। সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কারণ as God is with us, the Almighty God is with us. Amen. ঈশ্বর আমার সহবর্তী, ঈশ্বর আমার সাথে আছে, ঈশ্বরের ওপর আমি সম্পূর্ণ নির্ভর করছি, এই জন্য সব কিছু ঠিক আছে। অবসন্নতা, বিষণ্ণতা, হতাশা, নিরাশা এসব হওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে। সম্পূর্ণ বিশ্বাস আমাদের ঈশ্বরের ওপর রাখতে হবে। As a youth, we have got a beautiful platform to learn the word of God, beautiful opportunity to learn the word of God. God is saying that there may be problems in our life. সমস্যা আসবে আমাদের জীবনে, কিন্তু আমরা হতাশা নিরাশা হব না, কারণ ঈশ্বর আমার সাথে আছেন। ঈশ্বরের বাক্য সেটা বলছে। আমরা যদি বলি হ্যাঁ আমি ঈশ্বরকে বিশ্বাস করি, we need to believe his word also. তিনি বলছেন আমি তোমার সাথে আছি, all is well. When we need to fight the depression, what we need to do? Let us recapitulate once again. আমরা মনে রাখি, if we want to fight the depression, we need to have good words. And what is good words? Is a word of God. সুন্দর বাক্য আমাদের মধ্যে থাকতে হবে। সুন্দর বাক্য কি হলো? সেটা হলো ঈশ্বরের বাক্য। যখন সেটা সেই ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে থাকবে, তখন আমরা যে ডিপ্রেশন, যে বিষণ্ণতা, হতাশা নিরাশা, তার সাথে আমরা লড়াই করতে পারবো আর তাকে পরাজিত করতে পারবো। The next thing is that if we want God comfort in our life, ঈশ্বরের সান্ত্বনা যদি আমরা চাই আমাদের জীবনে থাকুক, তাহলে আমাদের প্রয়োজন আছে যেন ঈশ্বরের যে উপস্থিতি আমাদের জীবনে থাকুক। ঈশ্বরের উপস্থিতি কখন থাকবে আমাদের জীবনে? যখন আমরা ঈশ্বরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করব, ঈশ্বরকে নিজের হৃদয়ে প্রথম স্থান দেব। We have to give the first priority to God in our heart. যখন আমরা নিজের হৃদয়ে প্রথম স্থান ঈশ্বরকে দেব, তখন ঈশ্বরের যে সান্ত্বনা আমার জীবনে নেমে আসবে, and then we can fight depression, we can come out from depression. The next one is we have to give thanksgiving to God always. সর্ববিষয় ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেব। কি যা কিছু তুমি ঈশ্বর দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা এটা নিয়ে বলবো না কি আমার কাছে এটা নেই সেটা নেই। ঈশ্বর যা কিছু আমাকে দিয়েছেন, ঈশ্বরের অনুগ্রহ আমার জীবনে, আর তার জন্য আমি কি করব? তাকে আমি ধন্যবাদ জানাবো।
We need to resist enemy with the strength of faith in God. খুব প্রয়োজন আছে যেন আমরা সেই বিশ্বাস ঈশ্বর ওপর রাখি, সেই বিশ্বাসটা আমরা যেন ঈশ্বর ওপর স্থির রাখি। সেই বিশ্বাসের শক্তি দ্বারাই আমরা যে শত্রু আছে, শয়তান আছে, তাকে পরাজিত করতে পারবো। And we can fight depression. The next one is we can resist enemy the devil by wearing the spiritual armor. আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র দ্বারা আমরা সেই শয়তান আছে, শয়তানের কার্যকে আমরা ধ্বংস করতে পারবো। শয়তানের কার্য যে শয়তান সবসময় চায় যে আমাদের জীবনকে ধ্বংস করে দিতে, শয়তান সবসময় চায় যেন আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাই। কিন্তু যদি আমরা এই আধ্যাত্মিক অস্ত্রশস্ত্র যখন আমরা ধারণ করব, তখন আমরা বলবান হব। বলবান হওয়ার মাধ্যমে আমরা সেই যে মন্দ আত্মার কাজ আছে তাকে আমরা পরাস্ত করতে পারবো। দ্য নেক্সট ওয়ান ইজ ডোন্ট প্রভোক। আমাদের এটা মনে রাখা উচিত কি আমরা যেন কখনোই কারোর ডিপ্রেশনের কারণ না হই। উই শুড নট ইয়েল, ন্যাগ অর মক টু ক্রিয়েট ডিপ্রেশন। এই বিষয় নিয়ে যেন আমরা সতর্ক থাকি, যেন আমরা অন্য কাউকে যেন প্রভোক না করি যাতে সে ডিপ্রেসড হয়ে যায়, কাউকে এমন কঠিন কথা না বলি যাতে সে ডিপ্রেস হয়ে যাক। Then we should avoid comparison. There should be no comparison. আমরা যেন তুলনা না করি। তুলনার মাধ্যমে ডিপ্রেশন ক্রিয়েট হয়, যেটা আগেও আমরা শিখেছি। তো সেটা আমাদের মনে রাখতে হবে কি we should avoid doing comparison. Then we need to praise God for getting comfort and joy. ঈশ্বরের প্রশংসা করা আমাদের প্রয়োজন আছে। ঈশ্বর আমার জীবনে সান্ত্বনা দিয়েছেন, ঈশ্বর আমার জীবনে আনন্দ দিয়েছেন, এই জন্য আমরা ঈশ্বরকে প্রশংসা করব। Then calling out God, depend on God, not on intoxication. আমাদের কি আছে প্রয়োজন আছে জানো, ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর করি। কোনো হতাশা নিরাশার যদি কোনো সিচুয়েশান আসলো, কোনো কষ্ট বাধা ব্যথা কিছু আসলো, আমাদের প্রয়োজন আছে আমরা কি করব, আমরা ঈশ্বরের ওপর নির্ভর করব, অন্য কোনো নেশা বা অ্যাডিকশানে আমরা যাব না। Then we have to remember the miracle of God. ঈশ্বর আমাদের জীবনে নানান রকম আশ্চর্য কাজ করেছে, সেটা আমাদের উপলব্ধি করতে হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। সেই মনে রাখার মাধ্যমে আমাদের ঈশ্বরের ওপর আরও বেশি করে বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাস করি কি তিনি নানান লোকের জীবনে নানান রকম আশ্চর্য কাজ করেছেন, আমার জীবনে তিনি আশ্চর্য কাজ করেছেন। তো যদি কোনো সমস্যা আছে আমি তার উপর নির্ভর করব, তিনি আশ্চর্য কাজের মাধ্যমে তিনি আমাকে উদ্ধার করবেন। আমেন। দেন we have to put full trust on God. সম্পূর্ণভাবে বিশ্বাস করব তিনি আমার সাথে আছেন, এই জন্য সব কিছু ঠিক আছে, অল ইজ ওয়েল। সেই ভরসা, সেই বিশ্বাস আমার ঈশ্বর ওপর রাখতে হবে। ঈশ্বর আমাদের সহবর্তী, ঈশ্বর সবসময় চান যেন আমরা তার কাছে প্রার্থনা করি। তিনি আমাদের প্রার্থনা শোনার জন্য তিনি বসে আছেন। তিনি চান যেন আমরা মুখ খুলে তার কাছে প্রার্থনা করি, মুখ খুলে আমরা তার উপর নির্ভর করি। আর তার মাধ্যমে ঈশ্বরের শান্তি, ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের জীবনে নেমে আসবে, আর আমাদের জীবন থেকে বিষণ্ণতা সম্পূর্ণভাবে চলে যাবে। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। Let us pray for the wonderful word of God. Thank you, Jesus. Thank you, Jesus, for your wonderful word, Father. Thank you for your consolation. Thank you for your comfort. Thank you for your joy. Thank you for your never-ending gifts in our life, Father. But most of the time we forget them. We are ungrateful, Father. Help us to be grateful to you. Help us to give thanks to you, Father. Help us to remember your miracles in our life, Father. We know that you are the Almighty God, Father, but most of the time we forget that. Help us to trust you more. Help us to
depend on you more, Father. Help us to be like you so that we can glorify your name in all the world, Father. Be with us, Father. Bless us all. In the precious name of Jesus we pray. Amen. সকলকে জয় যিশু। ইউথদের কাছে এক সুন্দর সুযোগ আছে। আমরা প্রতিদিন সকাল 6টার সময় কোয়াইট টাইম পালন করছি মর্নিং প্রেয়ারের মাধ্যমে। সেখানে আমরা গান করছি, ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করছি, সবাই একত্রিত হয়ে প্রার্থনা করছি জুম অ্যাপের মাধ্যমে। ঈশ্বর আপনাদেরকেও এই সুযোগ দিচ্ছে। আমরা অনেক আশীর্বাদ লাভ করেছি গত 2 সপ্তাহে। আমরা চাই আপনারাও আমাদের সঙ্গে আসুন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন। আমরা প্রতিদিন হিতোপদেশ পাঠ করি, 1 থেকে 10 পর্যন্ত আমরা পাঠ করি। আমরা হিতোপদেশ পাঠ করে অনেক আশীর্বাদ পেয়েছি। আমরা চাই যে আপনারা আসুন, আপনারা ঈশ্বরের আশীর্বাদ পান। আমরা সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে আমরা যে বাক্য থেকে শিক্ষা পেলাম সেই শিক্ষা নিয়ে আমরা আলোচনা করি এবং সেটাকে আমরা কিভাবে জীবনে ব্যবহার করতে পারবো সে বিষয় নিয়ে আমরা ভাবনা চিন্তা করি এবং তারপর আমরা প্রার্থনা করি যে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের নিজেদের জীবনের সমস্যা, দেশের সমস্যা, এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করি। আমি বলবো আপনারাও আসুন এবং আপনারা আমাদের প্রার্থনায় যোগ দিন, আপনাদের সমস্যা বলুন ঈশ্বরকে, ঈশ্বর সেই সমস্যা দূর করবে। সবাইকে জয় যিশু। আমি আজকে আপনাদেরকে কিছু বলতে চাই যে আমরা ভিডিও দেখছি যে আমরা সকালবেলা মর্নিং ডিভোশন শুরু করেছি 10 তারিখ থেকে। সেই দিন থেকে আমি অনেক উপকৃত হয়েছি এই ডিভোশনের মাধ্যমে। সেই সকালবেলা ঈশ্বরের বাক্য থেকে যখন ধ্যান করি, ঈশ্বর নানাভাবে কথা বলে, সেই বন্ধুদের মাধ্যমে, সেই আমাদের ম্যাম আছে তার মাধ্যমে, এবং আমি যখন বাইবেল পড়ি তার মাধ্যমে, এবং নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমি অনেক উপকৃত হয়েছি সত্যি যে আমরা ইউথ বয়সে কী করা দরকার সেটা আমরা সেখানে দেখতে পাচ্ছি। যে আমাদের পরিশ্রম হওয়া উচিত, না অলস হওয়া উচিত, আমাদেরকে জ্ঞানবানের মতো কথা বলা উচিত, আমাদেরকে হীন বুদ্ধির মতো চালচলন করা উচিত, আমাদের জীবকে সাবধানে রাখা উচিত কি নয়, আমাদের কি করা উচিত এই ইউথ বয়সে, আমাদের ভবিষ্যৎ কিভাবে গড়ে তুলবে সেই বিষয়ে আমরা সকালে যখন ধ্যান করছি হিতোপদেশ, তখন সেখান থেকে সেই জ্ঞান পাচ্ছি। আর আমি আপনাদের কাছে এটাই নিবেদন করি, আর আপনাদের কাছে আমি করজোর করে সবাইকে বলি, যদি আপনাদের কাছে সময় থাকে আপনারা যোগ দিন এবং ঈশ্বরের আশীর্বাদকে লাভ করুন। কারণ সত্যি বলছি যে সব থেকে সুন্দর সময় হলো ঈশ্বরের সঙ্গে কাটানোর জন্য সেই সকাল। কারণ আমরা রাত্রে ঘুম থেকে উঠি আর সকাল আমাদের মাইন্ড ফ্রেশ থাকে। আমরা যখন সেই বাক্যকে ধ্যান করি আর আমরা সেখান থেকে অনেক কথা বুঝতে পারি, ঈশ্বরের আশীর্বাদকে পেতে পারি। তাই আমি আপনাদের কাছে সবার কাছে যে নিবেদন আর করজোর করে বলছি, আপনারাও যোগ দিন এই মর্নিং ডিভোশন এবং ঈশ্বরের আশীর্বাদকে লাভ করুন। সত্যি খুবই আনন্দ লাগবে। নতুন দিন শুরু করার আগে ঈশ্বরকে যখন স্মরণ করবেন, আপনাদের মনে একটা উৎসাহ আসবে। আপনারা ভাববেন যে আমরা আজকাল ঈশ্বরকে সময় দিয়েছি, একটা আনন্দ হৃদয় আপনারা পাবেন। আপনারাও আসুন। আমরা চাই যে আপনারা তাই আপনারাও আমাদের সঙ্গে আসুন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন। দয়া করে সকালে একটু সেখানে এসে দেখুন, আপনারা অবশ্যই আশীর্বাদ পাবেন। আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে। সবাইকে জয় যিশু। A quiet time is a private, one-on-one time with God that you do first thing in the morning. During that time, you pray, read your Bible, meditate on what you read, and listen to the voice of God. There are 3 reasons why we need to have a quiet time with God. Number 1, it's the only way to develop an intimate relationship with God. 1 John chapter 2 verse 4 says, "Whoever says I know him but doesn't keep his commandments is a liar, and the truth is not in him." That word know means to know intimately. We are commanded to pray, to seek God, and study and meditate on his word. That's what a quiet time is all about. You can't know God if you don't spend time with him. The second reason we need to have a quiet time with God is to increase our knowledge of him and his word. The more you know, the more you grow as a Christian. If you're not learning, you're not growing.
And the third reason we need to have a quiet time with God is because the process itself requires us to evaluate ourselves on a daily basis. 2 Timothy chapter 3 verses 16 through 17 in the New Living Translation tells us, "All Scripture is inspired by God and is useful to teach us what is true and to make us realize what is wrong in our lives. It corrects us when we are wrong and teaches us to do what is right. God uses it to prepare and equip us to do every good work." When we read and meditate on God's Word, it reveals the areas we need to improve in and work on. The entire process of reading the Bible, meditating on it, and how it applies to my life, and then praying about it, causes us to personally evaluate whether or not we're living the way God's Word tells us to. And if we're not, it convicts us to repent and change. So, instead of doing a yearly evaluation and making New Year's resolutions that we're not going to keep, we do a personal evaluation of our life every morning in our quiet time. This encourages us to make daily changes and remain focused on the things that really matter and not drift off course. No matter how busy Jesus was, he always took time to have a quiet time with God. If having a quiet time with God was important to Jesus, it should be important to us. It's the only way we can intimately know God and grow in our relationship with Him. হালেলুয়া, সবাইকে বলি জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, সুন্দরভাবে ইউটিউবের মাধ্যমে ইউথ চার্চ হচ্ছে। সুমন্ত ভাইকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য দিচ্ছে। আর ধন্যবাদ দিই ইউথ, তোমাদের বিশেষ করে ধন্যবাদ দিই, তোমরা অংশগ্রহণ করছো। আরও বেশি বেশি অনেক বন্ধু বান্ধবদের জোগাড় করো, তাদের কাছে লিঙ্ক পাঠাও, তারা যেন অংশগ্রহণ করে। যে বাক্যটা শুনেছি সে বাক্য নিয়ে আসি, আমরা প্রার্থনা করি যাতে বাক্য মেনে চলে আমরা আশীর্বাদ পেতে পারি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি ইউথ চার্চের জন্য, ইউথ ছেলেমেয়েদের জন্য, সুমন্ত ভাইয়ের জন্য। কত সুন্দরভাবে ইউটিউবের মাধ্যমে আমরা ইউথ চার্চ করতে পারছি, অংশগ্রহণ করতে পারছি, তোমার বাক্য শুনতে পারছি, তার জন্য তোমাকে ধন্যবাদ দেয়া। প্রভু যিশু, এখন তো সে করোনা ভাইরাসের জন্য আমরা তো উপাসনা গিয়ে সবাইকে তা আরাধনা করতে পারছি না, তবুও তুমি সুযোগ করে দিয়েছি ইউটিউবের মাধ্যমে সেই চার্জ করতে, সেটা তোমাকে ধন্যবাদ করি। আজকাল সকালবেলা মাঝে মাঝে প্রভু যিশু সেই ইউটিউবের মাধ্যমে ইউথের ছেলেমেয়েরা প্রভু যিশু তারা মর্নিং করে অংশগ্রহণ করতে পারছে, তোমাকে ধন্যবাদ দিয়ে আশীর্বাদ করো। যেন যত ইউথ ছেলেমেয়েরা আছে তারা সবাই যেন সে মর্নিং করে অংশগ্রহণ করে, তারা সবাই যেন প্রভু যিশু ইউথ চার্চে অংশগ্রহণ করে। বিশেষ করে যে বাক্য তারা শুনছে প্রভু যিশু, তুমি সে বাক্য দিচ্ছ সুমন্ত ভাইয়ের মাধ্যমে, তারা সেই বাক্যটাকে তোমার বাক্য বলে যেন বিশ্বাস করে গ্রহণ করতে পারে। তাদের সব ছেলেমেয়েদের জীবন যেন সুন্দর জীবন হয়, তারা যেন বুঝতে পারে এই জীবনটা তোমারই দান, তুমি তাদের জীবন দিয়েছো প্রভু যিশু। তারা যেন জীবনটাকে তোমার বাক্যের উপরে যেন গেঁথে তুলতে পারে, গঠন করতে পারে, একটা আত্মাও যেন হারিয়ে না যায়, একটা আত্মা যেন নষ্ট না হয় প্রভু। যদি কোনো ছেলেমেয়েরা ভুল পথে গিয়ে থাকে তাই তুমি আবার তোমার পথে ফিরে নিয়ে আসতে সাহায্য করো। যারা পড়াশোনা করছে জ্ঞান বুদ্ধি দাও, যারা কার্য করছে বিশ্বাস সহকারে কার্য করে, যারা বিবাহিত জীবনযাপন করছে যেন সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করে, এবং যারা প্রস্তুত কার্য করার জন্য যেন সুন্দরভাবে তারা কার্য পেতে পারে আশীর্বাদ করে। যারা পড়াশোনা করছে মন দিয়ে পড়াশোনা যেন মানুষের মতো মানুষ হয়, যারা বিবাহ করুক বলে প্রস্তুত হতে তাদের তুমি জীবন সঙ্গী হিসেবে খুঁজে পেতে সাহায্য করো। তো প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকে যেন তোমার দৃষ্টিতে যেন খুব ভালো ছেলে মেয়ে হতে পারে প্রভু যিশু। তাদের সবার জীবন যেন তোমার সুখ শান্তি আনন্দ যেন থাকে প্রভু যিশু। তাদের তুমি ডাইরেকশন দাও, তাই তুমি পরিচালনা দাও পবিত্র আত্মার মাধ্যমে, তারা যেন তোমার জ্ঞান পায় বুদ্ধি পায়, তো তাদের জীবনটাকে এমনভাবে গেঁথে তুলবে যেন কেউ তাদের নিয়ে তিরস্কার যেন করতে না পারে প্রভু। সবাই যেন তাদের দেখে তোমার গৌরব করতে পারে। এইরকম ভাবে তুমি ইউথ ছেলে মেয়েদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দ রাখো। সবাইকে তোমার সেই কালবের কুশলতা আবরণ করেছে, তোমাকে ধন্যবাদ দিয়ে রেখে রাখো যেন করোনা ভাই তাদের আক্রান্ত করতে না পারে। বিশেষ যারা কার্য করতে যাচ্ছে, হয়তো এর মধ্যেও কার্য করছে, তাদের যেন কোনো অসুবিধা সমস্যা যেন না হয় প্রভু যিশু। যাদের কাজ নেই তুমি তাদের কাজের ব্যবস্থা করে দাও প্রভু যিশু। কোনো বাড়িতে যেন অভাব যেন না থাকে প্রভু, সব বাড়িতে যেন কাজ যেন থাকে প্রভু যিশু। এই করোনা ভাইরাসটা যিশুর নামে যেন ধ্বংস হয়ে যায়। আবার যেন সেই প্রভু ইউথ চার্চ যেন ইউথ সমিতি যেন ইউথ মন্ডলী যেন সব যেন আবার সেই গির্জা ঘরে এসে যেন হতে পারে প্রভু যিশু। সবাই মিলে একসাথে সে আশীর্বাদ তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া, জয় যিশু।